আমরা এখন যাচ্ছি কোথায়? মুনতাসিরের টিচারের এক্সিবিশন, আর্ট এক্সিবিশন না, ড্রয়িং এক্সিবিশন, আর্ট জানি না। ওটা দেখা যাও, কার্ডটা দেখা যাও। আমাদের এইখানে ইনভাইট করা হয়েছে নাকি? মুনতাসির পড়েছে কি কালারের জামা? এটা ক্রিম কালার। ওখানে আমাদের ইনভাইট করা হয়েছে। এরকম করে না তো। ওইটার কার্ডটা দেখাও। আমাদের কোথায় যেতে হবে? ধানমন্ডি। এই যে এখানে একটা ইনভিটেশন লেটার দেওয়া আছে। এখানে আমরা যাব ধানমন্ডির 27-26 মনে হয়। আমরা এখন কোথায় আছি? বাংলা মোটর। কথা বলছিলাম, আমাদের সাথে আছে আমাদের পারিয়া। আমরা এই যে ছবিটা দেখা ছবি তোলা হচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি আজকে চলে এসেছি আপনাদের মাঝে একটি লম্বা ভিডিও নিয়ে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি। আমার গত কয়েকদিন আসলে কোনো ব্লগ যায়নি, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম সেই কারণে। তো আজকে যাচ্ছি মুনতাসিরের টিচারের একটা ড্রয়িং এক্সিবিশন ছিল, সেটাতেই। তো আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা এসে পৌঁছে গেছি যেখানে এক্সিবিশনটা হবে, যদিও একটু ঘুরতে হয়েছে, খুঁজতে আর কি। তো এখন ঢুকতেছি, ঢুকেই দেখতে ভালো লাগছিল। আসলে আসার জন্য আমি তেমন একটা রাজি ছিলাম না। সকাল থেকে মুনতাসির বলতেছিল আমি যেতেই হবে। ওকে বললাম তোমার আব্বুর সাথে যাও না, ও যাবে না, আমাদেরকে নিয়ে আসবে। তো যদিও আসতে চাইনি, কিন্তু এখন এসে দেখে ভালো লাগতেছে। ঢুকেই মনটা ভরে যাচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগতেছে। তো ওরা একটু ভাই বোন ফটো তুলতেছে, ছবি তুলতেছে, এরকম আর কি। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, এক্সিবিশন যেখানে হচ্ছে প্রদর্শনী। তো এই টিচারটা হচ্ছে ওদের স্কুলের আর্ট টিচার। উনি ওনার সবগুলো আর্টকে এখানে প্রদর্শন করছেন। তো এসে আসলে অনেক দিন এমনি আসলে এইরকম একটা এক্সিবিশনে আসার ইচ্ছে ছিল। তো আজকে ব্যস্ততার কারণে বললাম যে আমি পারবো না, আমার কষ্ট লাগতেছে, যাব না। ধানমন্ডি বাসা থেকে অনেক দূর এইসব, তো এই কারণে আসার ইচ্ছে ছিল না। কিন্তু ওর রিকোয়েস্টে এসে আসলে ভালোই লাগতেছে। তো আমরা এখন ভিতরের দিকে ঢুকে যাচ্ছি, যে সামনেই দেখা যাচ্ছে ওইদিকে হচ্ছে এক্সিবিশনের যে রুম হলটা, ওইটা। এখানেও আর্টের একটা ক্লাস চলতেছে বাচ্চাদের। তো এটা হচ্ছে ধানমন্ডির 26 মনে হয়, মানে ল্যাবেট হসপিটালের একদম অপোজিটেই। তো এখানে যে অনেক সাংবাদিক, অনেক লোকজন, খুবই সুন্দর একটা পরিবেশ। মাগরিবের পরেই আসলে, তো মাগরিবের পরে বলতে মানে 8টা থেকে উদ্বোধনী শুরু হবে। তো আমরা 5:30টায় রওনা দিয়েছি, আস্তে আস্তে যতক্ষণ লেগেছে। তো এই যে অনেক লোকজন সবাই দেখতেছে, আর আর্টগুলো খুবই সুন্দর। তবে আসলে এটার ভিতরের কি ওনার সেগুলো আমরা আসলে বুঝিনি। আর্টের কোনো একটা মর্ম বা এই ধরনের আর্টগুলো যারা বুঝেন তারাই আসলে বুঝতে পারবেন এটা কী ধরনের আর্ট। তো এগুলো মানে এলোমেলো কেমন যেন কি দিয়ে আর্ট করা, তো তেমন একটা বুঝিনি। এখানে বিশেষ 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 দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মাছকে নিয়ে মনে হচ্ছে কিছু একটা। তো আসলে এমনি সুন্দর লাগতেছে, কিন্তু আর্টের যে আর কি সাবজেক্ট, সেটা আমি আসলে বুঝতে পারিনি। তো এই যে ঘুরে ঘুরে আমরা সবাই দেখতেছি। ওর আব্বু আবার নামাজ পড়তে গেছে, ও আমাদেরকে নামিয়ে ঢুকিয়ে নামাজ পড়ে আসতেছে, ও পিছনে আসবে। তো এই যে দেখা যাচ্ছে মাছ, মানে প্রত্যেকটা ইয়েতেই আসলে মাছের কিছু একটা অংশ আছে। তো এই ধরনের আর্টগুলোই আপনারা যারা হয়তো জানেন, বুঝেন,
হয়তো ভালো বুঝবেন। আমার আসলে বেশি একটা এই ধরনের আর্টের উপরে নলেজ নেই। তো ওর টিচারের দিকে ও যাচ্ছে, ওই টিচারটার এখন ইন্টারভিউ চলছে, মানে ক্যামেরাম্যান বা সাংবাদিকদের সামনে, মানে যার এই আর্টগুলি আর কি। এই যে প্যান্ট, লাল প্যান্ট পরা উনি। তো আমার চ্যানেলে যারা নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায়। আজকে এখান থেকে যাওয়ার পরে রাতে তো আর বেশি কিছু নেই, সকালে আমি দেখাবো সকালের কাজকর্ম দিয়ে, কারণ আমার সকালে রাতেই খবর এসেছে আসলে আমার বাসায় আমার বাসুরের এই যে টিচারের সাথে মুনতাসির ছবি তুলতেছে, উনি উনি আর্ট বিভাগের কোনো প্রধান হবেন। তো সবার সাথে ছবি তুলে মুনতাসিরকেও জড়িয়ে ধরলেন টিচার। তো যাই হোক, বলতেছিলাম যেটা, তো ওটা হচ্ছে আমার মেজো বাসুরের মেজো মেয়ের আঁকতে হবে আমার এখানেই। তো এই যে এখন হচ্ছে খাওয়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। অ্যারেঞ্জমেন্টে অনেক কিছু, আসলে এরকম কিছু হবে আসলে কখনো আমি আমি বিশেষ করে জানি না যে এরকম আর্ট এক্সিবিশনে খাবার দাবার হয়। তো এই যে খুব সুন্দর পরিবেশে অনেক কিছু খাবার, ড্রিঙ্কস, ফল, আপেল, পেয়ারা, তারপরে সিঙ্গারা, ছোটো ছোটো সিঙ্গারা, তারপরে সমোসা, কেক, তারপরে টোস্ট বিস্কিটের সাথে ঝাল টাইপের মানে কিছু একটা, তারপরে অনেক কিছু, মানে খাবারের শেষ নাই এরকম আর কি, অনেক কিছু দিয়েছেন। তো এগুলো দেখে আসলে সত্যিই সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে। তো আমরা দেখা শেষ, এখন বাসায় চলে যাচ্ছি এখান থেকে। তো মেয়ের, আমার বাসুরের মেয়ের আর কি আঁকতে এখানে হবে। তো সেই উপলক্ষে ওনারা আসবেন, আমার বাসুরা এখনও আছেন আজকে, মানে আগের দিন থেকেই। এটা হচ্ছে আমি থেকে গত শুক্রবারের ব্লগ দেখাচ্ছি। আসলে শুক্রবার শ্যুট করেছি রাতে, শুক্রবার রাতের এই শ্যুটগুলি। তো শনিবারেই আঁকতে হবে আর কি। তো শুক্রবারে এখান থেকে যেয়ে আমি মোটামুটি মানসিক সেট করে নিয়েছি কালকে সকালে কি কি করব। এটা হচ্ছে পাশে একটা, হ্যাঁ, মানে এক্সিবিশন থেকে বের হয়ে আমরা মুনতাসিরা আবার কিছু খাবে, আসলে ওর ওখানে যেগুলো দিয়েছে ওগুলো তো ওই সবটি খায় না, টুকটাক খেয়েছে, তারপরে আমাদের সাথে আসছে ঘুরতে, এসে আবার আরও কিছু খাবে। তো এই ছোট্ট একটা রেস্টুরেন্ট দেখে খুব ভালো লাগলো, খুবই সুন্দর একটা পরিবেশ। আর এটার ভিতরের ডেকোরেশনগুলো এই যে খুব সুন্দর। তো পারিয়া, মুনতাসির ওরা ছবি তুলতেছে। তো পারিয়া হচ্ছে আমার বোনের মেয়ে, অনেকে আমার মেয়ে বলেন অনেক, যাই হোক। তো ওরা ছবি তুলতেছে সুন্দর, এই যে সুন্দর সুন্দর স্থানগুলিতে। তো এইটাতে বসে আমরা স্যান্ডউইচ, তারপর সালাদ এগুলি খেয়ে তারপরে বাসায় চলে যাব আর কি। পাশে একটা ইয়ে ছিল, দোকান ছিল আর কি, সব ওখানেও ঘুরে আসলাম এই আর কি। তো এখন চলে যাচ্ছি বাসায়। তো এখন আমি মানে সকালবেলা উঠে যে কাজগুলি করা দরকার, প্রথমত কাজ হচ্ছে ঘর গুছানো। তো ঘরটা একটু একটু করে প্রত্যেকটা রুমকে ধরে ধরে সব কিছু ভালো করে ঝেড়ে মুছে একদম ডিপ ক্লিনিংয়ে করতেছি, সকাল থেকে প্ল্যান করেছি, কারণ মেহমান আসার আগ দিয়ে এই ডিপ ক্লিনিং করাটা জরুরি। সেজন্য আমি আসলে প্রত্যেকটা জিনিসকে মুছে পরিষ্কার করে চাদর চেঞ্জ করা, তারপর ঘর গুছানোটাকে ধরেছি, মানে নাস্তা রেডি করে, নাস্তাটা আজকে হালকাই করব। তো সেজন্য এই আগে কাজটা হচ্ছে ঘর গুছানো, এই যে এলোমেলো সব কিছু আছে এগুলোকে গুছানো। তো টেবিলটা এরকমই আছে, ওই রুমের চাদর উঠিয়েছি যে আমার ছেলেদের রুমের, মানে মুনতাসিরের রুমে। আর এই রুমে আমার ভাসুর ঘুমাচ্ছে এখনও, না মানে ফজরের নামাজ পড়ে আবার শুয়ে আছেন। এখন 9টা সাড়ে 9টা বাজে। আর আমি গরুর মাংস তারপর ফ্রিজ থেকে যেটা যেটা নামানো দরকার সেগুলো নামিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড বাজার করে এনেছে মাছ, মুরগি, সেগুলো হ্যাঁ ঠিক করব।
আর হচ্ছে সবজি এই যে নিচে অনেকগুলো এখন মোত্তাকি এনেছে, আরও কিছু উনি আনতেছে পথে আছে আর কি। আর আমি খালাকে দিয়েও আজকে কিছু হেল্প নিচ্ছি। তো এইসব করতেছি। যে ড্রয়িং রুমটা গুছাবো, ড্রয়িং রুমেও আমি রুমাল এনে রেখেছি, মোছামাছি করব। এখানে আমার বাসার ছেলে ছিল, ওর জন্য মানে তোষক ছিল, সেটাও করে রেখেছি, গুছিয়ে রেখেছি, এগুলো ঠিক করব। আর বারান্দা থেকে কিছু গাছ এনে সেগুলোকে আমি ধুয়ে ক্লিন করে একটু ঘরে দিব এই জন্য। তো ধুয়ে বলতে মানে পাতাগুলোকে একটু সুন্দর করে মুছে পরিষ্কার করে দিলে দেখতে চকচকে ভালোই লাগে। না হয় বারান্দায় রাখলে কিন্তু ধুলাবালি পড়ে একটু সাদা সাদা হয়ে থাকে। তো আমি গাছগুলোকেও মানে জায়গায় জায়গায় সেট করে নিচ্ছি। তারপর ডাইনিং রুমটাকেও একটু গুছিয়ে নিচ্ছি, ওভেনের উপরে ঠিক করে নেওয়া, তারপর ওভেনের নিচে ঠিক করে নেওয়া। তো এই যে মোটামুটি ড্রয়িং রুমটা প্রথমে আমি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আসলে আজকে কোনো কাজ দেখাবো না, জাস্ট আমি করে নিয়েছি সেটাই শেয়ার করছি। কারণ অনেক তাড়াহুড়ো, যেদিন মানে মেহমান আসে কিন্তু সবার ঘরেই অনেক তাড়াহুড়ো থাকে। আর যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারিস ততই মনে হয় যে মানে অবসর হতে পারলেই শান্তি, এই আর কি। মানে রান্না বান্না করা, গোসল করা, তারপরে সব কিছু মিলিয়ে আর কি। আমার বাসুর খাবেন, আমার যাও আসতেছেন, উনি দুপুরে খাবেন ভাবতেছি, হয়তো ওনার আসার পথের উপরে নির্ভর করবে। তারপরে আমি আমার রান্নাগুলো করতেছি, আসলে খাবেন, না আসলে তো থাকবে, এরকম আর কি। এই যে গাছগুলো, কিছু গাছ এখানে সেখানে দিয়ে একটু সাজিয়ে নিয়েছি, যেরকম আছে সেরকমই, জাস্ট একটু এই সাইড থেকে ওই সাইড করে নিয়েছি। আর ডাইনিং টেবিলে একটা রানার বিছিয়ে এগুলো গুছিয়ে নিচ্ছি, এখনও ফাইনালি গুছানো হয়নি। আর যে ডিআইওয়াইটি করেছি কেতলি সেট, সেটাকে এখানে রেখেছি। যারা আমার এই ডিআইওয়াই ব্লগটি দেখেননি, দেখে নেবেন, আমি আই বাটনে দিয়ে দিব। আর মুনতাসিরের রুমটাকে এরকম একটু চাদর বিছিয়ে নিয়েছি, এখন আরও টুকিটাকি একটু গোছানো বাকি আছে। জাস্ট আমি আসলে একটুখানি দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক কাজের মাঝে একটু শ্যুট করে নেওয়া আপনাদের জন্য, এই আর কি। তো এইরকম করে এখন গুছিয়ে নিয়েছি একটু, জাস্ট আর এই রুমটাতে রাতে যেহেতু বিয়ে হলে বরকনে আমার এখানে আসবে, তো বাসর রুমটা এই রুমে সাজাবো, এই জন্য এটা এইভাবে আছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আমার রুমটাও আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি রান্নার যে আইটেমগুলো সেগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। গরুর মাংসগুলো ধুয়ে টুকরিতে নিয়ে নিয়েছি, মাছ যেগুলো ফ্রিজে রাখা দরকার সেগুলো রেখে দিয়েছি। আর সবজি কুটে নিয়েছি, একটু সবজি রান্না করব। আর মাছের 2 রকমের মাছ এনেছে, সেগুলোর যে ফেডি তেল, তারপরে ডিম হয়েছে, সেগুলো দিয়ে একটু আলু দিয়ে একটু চটচড়ি রান্না করবো আর মরিচ সেরকমই ঝাল করে, জাল জাল। আর মাছ আনার পরে, মাছ যেদিন আনে সেই দিন এরকম একটু চটচড়ি খেতে আমাদের নোয়াখালীর মানুষেরা খুবই পছন্দ করে। তো সেই হিসাবে সেইগুলোও করবো। আর মাছ ভাজি করব, এখানে কাতলা মাছ বা রুই মাছ এরকম হবে, আমার হাজব্যান্ড এনেছে। তো সেগুলোকে আসলে ও হ্যাঁ লোকদেরকে কুটতে দিয়ে চলে গেছে অন্য কাজে। তো ওরা আসলে অনেক ছোট ছোট করে পিস করে ফেলছে। তো যাই হোক, এখন এগুলোকে ভাজবো। আর এদিক দিয়ে ভাত হয়ে গিয়েছে, ডালটা হয়েছে, ডাল অল্প একটু রান্না করেছি দুপুরের জন্য। আর এখন আমি মাছটা ভেজে নিচ্ছি, আর পাশের চুলে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। গরুর মাংস এখানে প্রায় 5 কেজির মতো হবে, 5 কেজির থেকে একটু বেশি হবে। আমার এটা হলো 7 কেজির প্রেশার কুকার। তো দেখতে পাচ্ছেন একদম প্রায় ফুল হয়ে এসেছে। তো এটাকে আমি রান্না করে নিচ্ছি, আর মাছগুলোকেও ভেজে নিচ্ছি। ঘর গুছানোর কাজ মোটামুটি আমার সম্পূর্ণ শেষ, এখন জাস্ট রান্নাটা করব, গোসল করব, নামাজ, এইসব আর কি। তো আমি তেল দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ মায় মশলাগুলো দিয়ে গরুর মাংসটা আর কি। আসলে আজকের রেসিপিটা আসলে কোনটা কি ফাইনালি দেখাতে পারবো জানি না, তবে সবগুলোই একটু একটু দেখানোর চেষ্টা করতেছি। আমি এখানে আদা দিয়েছি প্রায় 3-3.5 চামচের মতো, টেবিল চামচের মতো। আর রসুনটা দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। রসুন বেশি গরুর মাংসে দিলে শুকা হয়ে যায়, এই জন্য রসুনটা কম দেওয়াই ভালো। আসলে যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলে দিচ্ছি আর কি। এদিক দিয়ে কিন্তু আমি রান্না করতে করতে ওই দিকের পুরো
ঘর কমপ্লিট হয়েছে গুছানো। আমি এখানে 3 চামচের মতো মরিচ দিয়েছি আর 3 চামচের মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে আরও একটু একটু দিব। এখন জাস্ট আন্দাজ মতো দিচ্ছি আর কি। লবণ দিয়েছি 2 টেবিল চামচ। তো এই দিক দিয়ে আমি কি করতেছি, আমার সব ঘর গুছানো হয়েছে, রান্নাঘরটা এখনও একটু মানে ক্লিন করা, যেগুলো উপরে আছে এগুলোকে ভালো করে মুছে টুছে রাখা, নিয়মিত যে কাজগুলো আর কি। তো এখানে আমি গরুর মাংসের মশলা দিয়েছি আর হচ্ছে জিরা ধনিয়ার পাউডার দিয়েছি। তো আরও একটু আমি রাঁধুনি মাংসের মশলাও দিব পরিমাণ মতো আর কি। তো আগে মাছগুলো ঠিকঠাক করে নিচ্ছি। তো রান্নাঘরটার যে বয়ম, তারপর উপরে যে চামচের মগ, যে জিনিসগুলো মোছা দরকার সেগুলো আমি সাথে সাথে এগুলো বসিয়ে মুছে নিচ্ছি। তো একটু রাঁধুনি মাংসের মশলা এবং রাঁধুনি গরম মশলাটাও একটু দিব। এটা হচ্ছে আন্দাজ মতো আমি প্রায় 2-3 টেবিল চামচের মতো করে দিচ্ছি। আর গরম মশলাটা অল্প একটু দিব, 1 চামচের থেকে একটু কম। তো সব কিছু আর গোটা আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি। সব কিছু একসাথে আমি মিক্স করে উল্টিয়ে পাল্টিয়ে এখন এগুলোকে শিশে দিয়ে দিব আর কি। 2টা পিস উঠলেই 3টা পিস উঠলে আমি বন্ধ করে দিব। এখন আমি এটা গরুর মাংসটা একটু ভালো করে গরম হোক, তারপরে ঢাকনাটা আটকাবো। এদিক দিয়ে আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে গরম হয়ে আসতেছে, উপরের গুলো নিচে দিচ্ছি, নিচের গুলো উপরে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি ঢাকনা দিয়ে তো এখন আটকিয়ে দিয়েছি। আর এই দিয়ে আমি মাছটা ভুনা করব, সেজন্য পেঁয়াজগুলো ভেজে তারপরে একটু রসুন দিয়ে দিয়েছি, টমেটো, কাঁচামরিচ এগুলোও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগতেছে এরকম মনে হয়, তাহলে ছোট্ট লাইকটি কিন্তু দিতে ভুলবেন না। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, তো লাইকটি ফেলে ভালো লাগে। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো এই দিক দিয়ে আমার যে তেলের জগটা সেটাকে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি একটা দিয়ে টিস্যু দিয়ে। তো এখানে একটু ধনিয়া জিরার পাউডার দিয়েছি মাছ ভুনাতে। তো একটু পানি দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নরম করে নেব। এখন ঢাকনাটাও দিয়ে দিয়েছি। এরপরে আমি এখন এই যে মোটামুটি হয়ে শুকিয়ে এসেছে, কিন্তু মনে হচ্ছে না যে ভালো করে হয়েছে, এই জন্য আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আমার গরুর মাংসটা সে হয়ে গেছে। আমি সেটাকে নামিয়ে এদিক দিয়ে যে মাছের ফেডি দিয়ে একটু চটচড়ি রান্না করব সেটা বসিয়ে দিচ্ছি। তো তেলের ভিতরে আমি পেঁয়াজ, রসুনটা 2 টেবিল চামচ দিয়েছি, আর হচ্ছে লবণ, তারপর মরিচ, হলুদ এগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়েছি 2 চামচ, মরিচ দিচ্ছি 3 চামচের মতো, কাঁচামরিচও দিব, যেহেতু এটা চটচড়ি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে, এই জন্য ঝালটা একটু বেশি দিব। তো কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি, টমেটো দিচ্ছি একটার মতোই, একটাই বড় একটা। আর হচ্ছে এখন এগুলোকে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দিব, একটু ভালো করে কষানো হোক, তারপরে আমি মাছটা দিয়ে দিব। তো অনেক আপুরা আসলে গত কয়েকদিন আমি নিয়মিত ব্লগ দিতে পারতেছি না, সেই জন্য অনেক আপুরাই কমেন্ট করে বলতেছেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে আপনাদের মানে মিস করতেছেন, এটা দেখে ভালো লাগতেছে। কিন্তু আসলে ব্যস্ততার কারণে হয়ে উঠতেছে না রান্না। আসলে রান্না বান্না, তারপরে মেহমান থাকলে অনেক বেশি ব্যস্ততা থাকে, সেই কারণে আসলে হয়ে ওঠেনি। তো আজকে গতকালকে আমার মেহমানেরা জায়েরা সবাই চলে গেছে, কিন্তু ব্লগ দেওয়ার মতো আর বেশি একটা সময় করতে পারিনি, সেজন্য গতকালকেও দিতে পারিনি। ইনশাল্লাহ আমি এখন নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব। আসলে একদিকে মেহমান, অন্যদিকে আমার যে বোরকার বিজনেস, ওইদিকে আমাকে অনেক বেশি এখন সময় দিতে হচ্ছে, কারণ আল্লাহর রহমতে আমার ওখানে সেলটা অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে ওইদিকেই সময় দিতে হচ্ছে, এই কারণে আর কি। তো এই যে আমি
ইয়েগুলো টমেটোগুলো ভালো করে সফট হয়ে ভেজে গেছে, ভাজা ভাজা হয়েছে। এর জন্যই আমি মাছের ফেডি কেটে নিয়েছিলাম, তারপরে একটা লেজ কেটে দিয়ে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, আর হচ্ছে মাছের ডিমগুলো একসাথে দিয়ে এগুলোকে একটু ঢাকনা দিয়ে দিয়েছি। তো সেই কারণে আসলে ওইদিকে একটু সময় দিতে হচ্ছে, যার কারণে আমার এই চ্যানেলের জন্য একটু সময়টা বের করাটা একটু টাফ হয়ে গেছে। তো এদিক দিয়ে আমি মাছের যে মশলাপাতি সেগুলো ভালো করে কষানোর পরে আমি মাছটা দিয়ে এগুলোকে আর কতক্ষণ জাল দিয়ে মানে ভেজে নিয়েছি। এখন হয়ে এসেছে, আমি ধনিয়া পাতা দিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এই যে আমার মাছ রান্নাটা খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু হয়েছে। আর তাজা তাজা মাছ রান্না করলে, ভুনা করলে খুবই মজা লাগে, এটা আমরা সবাই জানি। তো এই যে ফেডিটাও এখন একটু কষানো হচ্ছে। এদিক দিয়ে আমি একটু সবজি রান্না করতেছি, সেজন্য একসাথে ঝোলের ভিতরে পেঁয়াজ, তারপরে রসুন, হলুদ, মরিচ সব কিছু দিয়ে ওগুলো বসিয়ে দিয়েছি। তো মাছটা একটু মাছ ডিম এগুলো কষানো হয়েছে, এই জন্য আমি এর ভিতরে কষানোর পরে পেঁয়াজটা, সরি, আলু কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তো আজকে এইটাই রান্না আসলে, মরিচ করা আর কি, চটচড়ি, মাছ বোনা, গরুর মাংস, সবজি, এই ডাল ভাত এইসবই আসলে, বেশি কিছু না, চালাদ হবে। তো ঝোলের ভিতরে আমি সবজিটাও দিয়ে দিয়েছি, আর মাছ বেজে রেখেছিলাম সেগুলোকে উঠিয়ে রেখেছি। তো এদিক দিয়ে আসলে আমি এগুলো যদিও রান্না করতেছি, রান্নাঘরের অনেকগুলো কাজ আমি অন্য সাইড দিয়ে আমি কিন্তু করে নিচ্ছি। তো সেগুলো মোছামাছি ধোয়া পাটলা করে নিচ্ছি। এদিক দিয়ে আমাকে আজকে আমার যে সকালের খালা ছিল সেও অনেকখানি হেল্প করেছে ঘরের কাজে। আর হচ্ছে আমাদের যে পারিয়া, আমার বোনের মেয়ে, ও আমাকে আজকে একটু হেল্প করতেছে। তো সব মিলিয়ে আসলে একটুখানি হেল্প করলে, সবাই মিলে কাজ করলে আসলে অনেক ভালোই লাগে। তাই এই যে আমার চুলের এই পাশে কিন্তু বয়ামের একটা শেল্ফ ছিল, সেটা নামিয়ে এখন আমি ওয়ালগুলোকে ভালো করে ক্লিন করে মুছে নিচ্ছি। কারণ একদিকে মেহমান আসবে, আরেকদিকে হচ্ছে এগুলো যদি আজকে না করি আবার কিন্তু 4-5 দিন মেহমান থাকবে। তো এরপরে 4-5 দিনে তো এগুলো করতে পারবো না, এই বাড়তি কাজগুলো। তো মেহমান আসার উপলক্ষে এমনিতেই সব জিনিসপত্র চকচকে করে রাখলে ভালো লাগে। আর এরপরে কিন্তু মেহমান আসলে বাড়তি কাজগুলো করতে পারবো না, সেই হিসাবে এখনই আমাকে আজকেই করে ফেলতে হবে। এইটা মাথায় রেখে আমি এই কাজগুলি আজকে কষ্ট হলেও সব কিছু ক্লিন করে একদম ঝকঝকে তকতকে করে নিচ্ছি। তো এই যে আমার মোটামুটি মানে ইয়েটা কষানো হয়েছে, খালি জাস্ট এখন পানিগুলো শুকালেই কিন্তু নামিয়ে নেব। সবগুলো মানে আলু মাছ এগুলো জোশ হয়ে গেছে আর কি। তো এখন আমি লবণটাও হাতের তালুতে একটু চেক করে নিচ্ছি, হ্যাঁ সব কিছু মিলিয়ে হয়েছে। আর এই পাশে আমার সবজিটা হয়ে এসেছে, যদিও একটু সাইডে একটু আগুন বেশি ছিল, একটু ইয়ে হয়েছে, কিন্তু এমনি তাজা সবজি খেতে ভালোই লেগেছে অনেক। তো এই যে আগুনটা আমি নিভিয়ে নিচ্ছি, এবার আমি পানিটাও ভালো করে শুকিয়ে নিয়েছি। ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি এগুলোকে। সবজিটা আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে তারপর বাগারটা দিয়ে দিচ্ছি। এখানে সিম, তারপরে মূলা আর পেঁপে একসাথে রান্না করেছি, একটু মিক্স সবজি।
তো এখন মোটামুটি আমার রান্নাঘরের কাজ শেষ, চুলাগুলোকে মুছে সব কিছু গুছিয়ে তারপরে শেষ করব। এই যে এই বয়মগুলোকে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, এটাতে আমাকে বাড়িয়ে হেল্প করতেছে। তো গরুর মাংসগুলো আসলে অনেক বেশি এক পাতিলে, এই জন্য আমি বক্সে আলাদা করে নিচ্ছি। 2 বক্স আমি রেখে দিব, আবার যখন সকালে খাবে ফ্রেশ এনে ভেজে নিব। আর এই যে খালাকে বলেছিলাম আর কি, খালা না মানে খাদিজা আর কি, ওকে বলেছিলাম যে একটু দুপুরে খেতে, ওকেও ভাত দিয়েছি, ও এসেছে। আর এদিক দিয়ে আমার ভাসুর এবং আমার হাজব্যান্ড খাচ্ছে। তো আজকে এই পর্যন্তই আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।